জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা বলেছেন গণ আকাঙ্ক্ষা গণরায় বাস্তবায়ন করা হবে, সেটা কি সংস্কার পরিষদে গেলে হবে, সংবিধান সংশোধন কমিটিতে গেলে হবে না? আমি একবার বলেছিলাম তাল ধপ করিয়া পড়িল না পড়িয়া ধপ করিল এক কথাই, বাট কনস্টিটিউশনাল প্রসিডিউর হচ্ছে অ্যামেন্ডমেন্ট নেয়া। প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে এক একটা সংস্কার। এইভাবেই আমাদের বুঝতে হবে। মাঠের রাজনীতি করতে পারবেন, সংস্কার কমিশন করবেন, বা জাতীয় সংস্কার পরিষদ করবেন, সাংবিধানিক সংস্কার পরিষদ করবেন, দিস ইজ অল ওয়ার্ডিং। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা আসতে হবে অ্যামেন্ডমেন্ট, সেটা গ্রহণ করতে হবে পার্লামেন্টে। And that would be the 18th amendment of the Constitution, which would be historic constitution in our century, যেটার প্রত্যাশা নিয়ে আমাদের শহীদরা শহীদ হয়েছেন, যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, যার জন্য আমরা সংগ্রাম করেছি। আমার নিজের 10টি বছর নির্বাসনে গিয়েছে, তাকে আমি বৃথা যেতে দেব না। গুম কমিশন আমরা অধ্যাদেশ পাশ করি নাই, কিন্তু গুমের উপর প্রতিকার এবং গুম প্রতিরোধ আইন নিয়ে এসেছি, আগামী পার্লামেন্টে আসবে ইনশাআল্লাহ। যেটা সিস্টেমেটিক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য আইটিসি অ্যাক্টের বিধান আছে, সেখানে মৃত্যুদণ্ড সহ কড়া শাস্তি আছে। বাকি সবগুলো ডিফাইন করেছি আমরা গুম প্রতিকার ও গুম প্রতিরোধ আইনে, যেগুলো আপনারা আইনটা নিয়ে আসলে দেখবেন। আমরা এখনো ওয়েবসাইটে দিয়েছি, ওখানেও দেখতে পারেন। সেই অগ্নিঝরা জিনগুলো আমি যদি লম্বা বক্তব্য দিই, মাননীয় রাষ্ট্রপতির সময় থাকবে না। এখানে আপনারা অনেক অপেক্ষা করছেন, কিছু বিভ্রান্তিও মাঝখানে হয়েছে, যার জন্য আমার অনেক কথা বলার ইচ্ছা আছে। তবে অনেক কথা আজকে যাব বলে কিছু কথা না বলে, তার মানে হচ্ছে আন্দোলনের দিনলিপি। যারা বলেছেন যে 36 দিনের জুলাই, এই মুক্তির মন্দির সোপান একদিনে নির্মিত হয়নি। এই সোপান নির্মিত হয়েছে 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত। আমরা বলি সেই মানুষ হন, বি দ্যাট পার্সোনালিটি হুম ম্যান ফলোস, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া।